গোপাল এখন শ্বশুরবাড়িতে বেশ সড়গড়। সকলের সঙ্গেই জমিয়ে আড্ডা দিতে পারে গোপাল। এখন তাই গোপাল শ্বশুরবাড়িতে এলে আশেপাশের লোকেরাও ছুটে আসে গোপালকে দেখতে, গোপালের সঙ্গ পেতে, গোপালের সঙ্গে আড্ডা দিতে। গোপালের এসব বেশ ভালোই লাগে। গোপালের মনে হয় জামাই হিসাবে এসব তার বাড়তি পাওনা। গোপালও সবাইকে মজিয়ে রাখে। সেবার শ্বশুরবাড়ি যাবার সময় গোপাল বেশ করে সংস্কৃত পড়ে গেছে, আর বউকে বলে রেখেছে, এবারে কিন্তু তোমার বাপের বাড়িতে গিয়ে আমি সদা সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব। সেজন্য এই সংস্কৃত বইখানা আমি সযত্নে অধ্যয়ন করিয়াছি। তুমি কিন্তু আবার এইসব তোমার বাপের বাড়িতে বলে দিও না। আমি পর্যবেক্ষণ করিতে চাই তোমার বাপের দিকের লোকজন কত পরিমাণে অধ্যয়নের সঙ্গে যুক্ত। এইসব কিন্তু আবার পরীক্ষাও, এই পরীক্ষা কিন্তু যখন তখন তোমার উপরেও বর্ষিত হইতে পারে। গোপালের বউ তো থ। গোপালের এবারে যে কি হলো কে জানে। বউ বলল, বেশ, তুমি যা করো তাই হবে, কিন্তু আমার বাপের বাড়ির লোকজনের সামনে আমাকে বিপদে ফেলো না কিন্তু। সবাই জানে তুমি একজন রাজকর্মচারী, স্বয়ং রাজামশাইয়ের খাতিরের লোক। গোপাল মাথা চুলকিয়ে জানালো, বেশ, তোমাকে বিপদে ফেলবো না। আরে তুমি হলে আমার বউ, এক নিষ্ঠ পত্নী। বলে রাস্তার মধ্যে বউয়ের মুখের কাছে মুখ নিয়ে যাচ্ছিল। গোপালের বউ তাড়াতাড়ি মুখে আঁচল চাপা দিয়ে দুষ্টুমিরি করে বলে উঠল, তুমি কি গো, রাস্তাঘাটের লোকজন কিছুই মানবে না নাকি? গোপাল বুঝল একটু বাড়াবাড়ি করে ফেলেছিল সে। যাই হোক, শ্বশুরবাড়ি পৌঁছে শালিকে গিয়ে প্রথম হুকুম করল, আমার প্রাদপক্ষলনের নীর কোথায়? শালিরা তো অবাক, এ আবার কোন ভাষায় কথা করেছেন জামাইবাবু? শুদ্ধ ভাষা। তোমরা কি এইটুকুনো অধ্যয়ন করনি মম প্রিয়া শালিকা? এরপর খেতে বসে শাশুড়িকে বলল, শ্বশ্রু মাতা, আমাকে উপর্যুপরি অন্ন দেবেন না। শাশুড়ি তো শ্বশুরমাতা শব্দ জীবনেও শোনেননি, এর মানে কি তা জানে না। তাই শাশুড়ি মাতা জামাই গোপালকে বলল, বাবা, বাবা জীবন, কি বলছো আমি তো তার মানে জানি না। গোপাল তখন পেট ভরে খেতে খেতে বলতে থাকলো, আমি তো এখনো সব কথা শুদ্ধ ভাষায় বলিনি, এমনকি সংস্কৃত বিশেষ প্রয়োগ করিনি, তা দিয়েই বলে চেটেপুটে খেয়ে বেশ করে একটা ঢেকুর তুলে গোপাল বলতে থাকলো, আমি তো ভেবেছিলাম শাশুড়িকে শ্বশ্রুমাতা, শ্বশুরকে শ্বশ্রুপিতা, মাছকে মৎস্য, বউকে বধূ, পাতাকে পত্র, ছাতাকে ছত্র, কুমড়োকে কুষ্মাণ্ড, বাড়িকে গৃহ, চাকরকে ভৃত্য ইত্যাদি বলবো, কিন্তু সে সুযোগই তো নেই। তারপর কেউ মারা গিয়ে থাকলে তাকে বলবো মৃত, কিন্তু না, এই বাড়িতে তো কেউ আজকালের মধ্যে মারা যায়নি, বা মারা যাবে বলেও মনে হচ্ছে না, তাই মৃত শব্দটা বলার কোনো সুযোগই পাবো না আমি। বলে শালিরের দিকে তাকিয়ে গোপাল বলল, শুদ্ধ ভাষাটা ভালো করে অধ্যয়ন করো, এরপরে কিন্তু আমি এভাবেই কথা বলবো, মনে থাকে যেন। বলে উঠে পড়ল গোপাল, আর গোপালের বউ দূরে দাঁড়িয়ে বরের কাণ্ড দেখে খিলখিল করে হাসতে থাকলো।